নবীরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবীর উম্মতিরা। নমরুদ বলল, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দাও। নমরুদ কি করলো? একটা টাকার গাঁটুলি নিয়ে সবার সামনে ধরে বলল, কে আছো ইব্রাহিমকে উলঙ্গ করে দেবে, এই টাকাটা তাকে পুরস্কার দেওয়া হবে। একটা টাকার গাঁটুলি ধরে বলল, কে আছো ইব্রাহিমকে উলঙ্গ যে করে দেবে, তাকে এই পুরস্কারটা দেওয়া হবে। ও নবীর উম্মতিরা, আজল হাত তুললো, আমি ইব্রাহিমকে উলঙ্গ করে দেব। আমি ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দেবে বলে আজল হাত তুললো। আমার ভাইজানেরা, আজও লাগিয়ে আসে। ইব্রাহিম নবী কাকুতি মিনতি করে বলতে থাকে, কিন্তু ইব্রাহিম নবীর হাতে পায়ে সব গলা গায় এক কথায় লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হযরত ইব্রাহিম নবী ঝুঁকতেও পাচ্ছে না। হযরত ইব্রাহিম নবীর আজও লাগিয়ে আসে। হযরত ইব্রাহিম নবীর পায়জামার ফেতেতে টান দিয়ে, যেই টান দিয়েছে, আল্লাহ বললেন, জিবরাইল চলে যা, ও জিবরাইল চলে যা, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। আমার বন্ধু যেন ইজ্জত যেন কেউ না দেখতে পায়। আমার আল্লাহ বললেন, জিবরাইল চলে যা, জান্নাত থেকে জুব্বা নিয়ে আমার বন্ধুর গায়ে পরিয়ে দে। জোরে বলে। পৃথিবীতে জিবরাইল ফেরেশতা দুবার এসেছে, স্পিরিটে এসছে অনেকবার। এই করছি, এটাকে পায়ের তলায় কেন রাখছিস? তোর বাবা ওপরটাই তোল। আচ্ছা, মিলাদুন নবী লিখা আছে, এগুলো আমরা খেয়াল করি না। আমরা ইস্তেহার নিয়ে ফেলে দিল। আরে ইস্তেহারটা তুমি ফেলছো কেন? তুমি তো দেখো এখানে লিখাটা আছে কি, কথা বলে না। তাহলে কি আমার তোমার নাম, তোমার আমার নাম যদি আবার সাহাবা ফাহাবার হয়, সে নামেরও কদর করতে হবে। এখানে কত জিনিস লেখা আছে, আর এগুলো ফেলে দিচ্ছ। মিলাদুন নবী টবি অনেক জায়গায় দেখেছি ইস্তার টেস্তার পড়ে থাকে, ফেলবেন না, গুনাহ হবে। এগুলো আল্লাহর নবীর নাম আছে, আছে। পৃথিবীতে জিবরাইল ফেরেশতা দুবার স্পিরিট এসেছে। একবার হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের যখন ওই নমরুদ শয়তানের কথাই যখন উলঙ্গ করবে তখন। আর একবার হলো হযরতে ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীর গলায় যখন ছুরি চালাচ্ছে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ছুরিতে এত ধার। ইসমাইল নবীর গলায় ছুরি চালাচ্ছে। হযরত ইসমাইল নবীর গলা কাটা তো দূরের কথা, একটা পশমও কাটছে না। হযরত ইব্রাহিম নবী মনে করলেন ছুরিতে ধান নাই, পাথরে মারল, পাথরটা দুভাগ হয়ে গেল। ওই জায়গাটা দেখে এসেছি, আমি দুবার গেছি। হাজী সাহেবরা যারা গেছে জায়গাটা দেখে এসছেন। সাদা এরম পিলার করা আছে, যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেয়া হয়েছে। জামারাতের পাশে, জামারাতের পাশে। ও নবীর উম্মতিরা, হযরত ইসমাইল নবীকে গলায় ছুরি চলছে, এত ছুরিতে ধার, পাথর দুভাগ হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলা পশম কাটছে না, আবার শুইয়েছে, নিয়ত করেছে হাতে রক্ত না লাগা পর্যন্ত ছাড়বে না। আমার ভাইজানেরা, আবার ওই রকম তলোয়ার চালাচ্ছে, কিছুতেই হচ্ছে না। আবার পাথরে মারে, পাথর দুভাগ হয়ে যায়। শেষ বেলাইতে এক পাখা নিয়ত করে ফেলেছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত বন্ধ করবে না। আল্লাহর কি হুকুম, হাতে রক্ত লেগে গিয়েছে। আমার ভাইজানেরা, দেখে ইসমাইল নবী নয়, একটা ডুম্বা জবাই হয়ে গেছে। কারণ কি জানেন? আমার আল্লাহ জান্নাত থেকে ইসমাইল নবীকে সরিয়ে দিয়ে আমার আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতা ইসমাইল নবীর জায়গায় জান্নাতি ডুম্বা দিয়ে দিয়েছে।
জিবরাইল সাল্লাম আদম নবীর কাছে এসেছে 40 বার। কবার? আর নূহ নবীর কাছে এসেছে 42 বার। এই কি গো, ঈসা নবীর কাছে এসেছে এরকম 80 বার, নূহ নবীর কাছে এরকম এসেছে। আমার নবীর কাছে সংখ্যাটা কম বেশি আমার মনে পড়ছে না, তবে আমার নবীর কাছে এসেছে 24,000 বার। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নবী বললেন যে আমার ইন্তেকালের পরে কি তুমি আসবে? কাকে বলছেন? জিবরাইলকে। জিবরাইল ফেরেশতা বললেন হুজুর আমি আসবো 10 বার। আল্লাহ রসুলকে বললেন আপনি চলে যাবার, ওটা বুঝাতে চাইছে যে রসুল বলছেন আমার ইন্তেকালের পরে কি তুমি আসবে? বললেন 10 বার। পৃথিবীতে আমি আর জিবরাইল 10 বার আসবো, আর যতবার আসবো, কি হচ্ছে মৌদি, যতবার আসবো আল্লাহর এক একটা নিয়ামত তুলে নিয়ে চলে যাব। তার ভিতরে নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো বরকত। জিবরাইল সাল্লাম তাহলে রসুল চলে যাওয়ার পরে কবার আসবে? 10 বারই 10টা নিয়ামত নিয়ে চলে যাবে। তার ভিতরে একটা নিয়ামত হলো বরকত। আর সত্যিকারের বরকত আস্তে আস্তে উঠে যাচ্ছে না, যাই না ভাই? একটু কথা বলে না দেখছি তো, মাইকটা মারানো হচ্ছে কেন? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তবে আছে বরকত, যাদের কাছে থাকার আছে আলহামদুলিল্লাহ। আমি তো, আমার কাছে তো আছে বরকত। কথা বললেন না? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এদিকে চরক গাছ একেবারে লড়ে গিয়েছে। হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে। হযরত জিবরাইল বললেন কোনো সাহায্য দরকার আছে নাকি? হযরত ইব্রাহিম নবী বললেন না না, আমার কারো সাহায্যের দরকার নাই। আমি আমার জন্য কারো সাহায্যের প্রয়োজন নাই, আমার জন্য তিনি যথেষ্ট। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আমরা হলে বলতাম, তাই আল্লাহর উপরে আমাদের ভরসা আছে। সে ভরসা কই? আমরা হলে তো বাবারে মারে করে মরে যেত। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আল্লাহ পাওয়া এমনি যাই না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক তারিখে নবী বললেন, বেলাল, ও এ বেলাল, আমি রবি বেলাল। আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল, ওহে বেলাল, আমি সেদিনে মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখালো। বেলাল, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। জোরে বলেন, আরো জোরে বলা যাবে না? ও বড় বাঁকড়ার মানুষেরা, কালো কালো বেলাল। আমাদের সমাজে অনেক মানুষ আছে কালো কালো বলে বিয়ে করতে চাই না, কালোদের উপহাস করে, কথা ঠিক না ভুল বলেন? নাম কি সুন্দর আছে শামসুদ্দিন, কিন্তু চেহারা কালো বলে নাম কেলো চা হয়ে গেছে। কথা বলে, এরম আছে না নাই? কেলো চা। আমাদের এখানে একটা আছে কেলো ভাই, আমাদের এখানে একজনের নাম দিয়েছে কেলো ভাই। এখানে আছে? আপনার দেশে আছে নাকি? এই কালো বলে কাউকে ছোট করবে না। সাদা নিয়ে কি হবে? চেহারা নিয়ে কি হবে? আল্লাহ দেখবে ভেতরের ঈমান আমল। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, অনেক মেয়ে, অনেক ছেলে আছে কালো মেয়ে বিয়ে করবে না। আরে বাহ, হয়তো সব বসে আছে জেন্টলম্যান গুলো, কালো মেয়ে বিয়ে করবে না, সব ফর্সা ফর্সা নেবে। এই বস ছেড়ে দি, এই তো বলছে ছেড়ে দিতে। তো এই দাঁড়া, এখন অনেকদিন পরে এসছি, এখন অজ করি। আপনাদের অসুবিধা লাগছে নাকি? ছেড়ে দেবো? ই আওয়াজ করতে দেবে না? করবো করবো, শুধু ওই ধান্দায় আছে। দেবে দেবে, সব দেবে, দেয় বলেই তো হয়। কথা বলে
না দিলে 3 দিন ধরে করতে পারে? গ্রামবাসীরা না দিলে হয়? আপনারা দেন, দেবেন, কেন দেবেন? ভালো কাজে দেবেন, ভালো কাজে দেবেন। তবে জলসা মাহফিলে মেলাগুলোকে তুলে দিতে হবে। মেয়ে মানুষগুলো নষ্ট করে ফেলছে। কদিন আগে ভাঙড়ে মারপিট হয়েছে খুব। ভাঙড় এমনি মারপিট হয়, ও সবাই জানে। ভাঙড়ের লোকেরা এমনি বিরাট ঝামেলায় বেশি থাকে, মোবাইলে দেখা যায় না, শুধু ভাঙড় ভাঙড় ভাঙড়। জলসাই মারপিট হয়েছে খুব। কেন হয়েছে? ওই দোকানে বসালিয়ে ছেলে মেয়ে টনটিটকিরি কাটাকাটি করেছে। স্বাভাবিক, আপনাকে খুলে বলতে হবে নাকি? ব্যাস দুটো দল হয়ে শিখি অশান্তি, পুলিশ এসে লাঠিচার্জ পর্যন্ত করেছে জানো। এই কার্তিক মাসের 6 তারিখ আমার আব্বাজানের জলসা ছিল। এই হুজুর, কথা বুঝতে পারলেন না? কি অবস্থা, আল্লাহ মাফ করে। এই ছেলে মেয়েগুলো ওই টনটিটকিরি সব কাটাকাটি করে বিপদ। আর কেন ঝামেলা লাগলো আমি বুঝতে পারলাম। আমি 10ই কার্তিক জলসায় গেলাম এক জায়গায়, লাউগাছি। সে ছেলেগুলো মেয়েগুলোকে পেশাবখানাটা করেছে ভাই জান অন্ধকারের দিকে, জানেন। আর একটা রাস্তার ধারে দুটো চট দুই সাইডে ঘিরে আর ইট দিয়ে দিয়েছে, মানে টেম্পোরারি পেশাবখানা হুজুরদের লেগে করেছে। আমি অন্ধকারে বসে পেশাব করছি, অত বুঝতে পারে। মেয়েগুলোকে এমন ভাবে উল্টো পাল্টা বলছে, মানে আমি মাইকে বলার মতো নয়। মানে মেয়েগুলোকে দেখে কিছু জোয়ান ছেলে গান গান বলছে, সে এমন উল্টো পাল্টা গান, আস্তাগফিরুল্লাহ। আমি ওই জন্য চিন্তা করলাম কেন ঝামেলা হয়, এই জন্যই হয়। ওহ, সবাই তো আর খারাপ মেয়ে নয়, তো ভালো হয়তো কোনো মেয়ে যাচ্ছে সেন্টিমেন্টালি এলাই, ব্যাস আল্লাহ সব মাফ করে। আর যারা বেপর্দায় ঘরে মেয়েগুলো কিরম আল্লাহ জানে। নাউজুবিল্লাহ। ফুরফুরা শরীফে জলসা হয় 21, 22, 23 ফাল্গুন। আবুজার বিয়ে করেছে আজ 2017 সালে। আজ চলছে কত? 25। আমার বিয়ে হয়েছে 2017 সালে। আমি আমার স্ত্রীকে দেখিনি অত বড় জলসায়। কই একদিন আমাকে বলেও নে, ঘোড়ার ডিম যায়ও নে যে কিছু এত দোকানপাট বসে আমি গিয়ে কিছু কেনাকাটা করি। আমার তো 31+ বয়স হয়ে গেল, আমি আমার মাকে দেখিনি যে ইসাল সাবে বেরিয়ে কোনো মাল কিনছে। আপনাদের পাড়ার মেয়েরা বেরোয় কেন? কথা রাগ করছেন নাকি বলছি বলেন? না রাগ করবেন, রাগ করলে আমাকে মাফ করে দেবেন। বলেন আপনাদের বইয়েরা আপনাদের মেয়েরা বেরোয় কেন? কই আমার স্ত্রী তো বেরোয়নি, আমার মা তো কই বেরোয়নি যে পাড়ার জলসা হচ্ছে বেরিয়ে পড়লো। রাগ করবেন না। মনে হয় আপনাদের জলসাটা বড়, আমাদেরটা ছোট। 21, 22, 23 জলসাটা ছোট তো নাকি? কটা লোক বসেছে এখানে? আমাদের দরবারের এর থেকে খাদেম বেশি থাকে। কথা বলে আমাদের খাদেম এর 2 ডবল কি। মানে খাদেম যদি আনা হয় এই এরম প্যান্ডেল আরো 3, 4, 5টা হয়তো লাগবে। কথাই বলছি, কি কথা ঠিক বলছি না? খাদেম থাকে হুজুরদের, যারা আপনাদের খেদমত করে, মেহমানদারি করে, আপনারাই করেন, তাহলে তাদের শখ নেই? হ্যাঁ, পর্দার সঙ্গে বেড়াক না। পর্দার সঙ্গে যদি কেউ বেড়াতে যায় স্বামীর সাথে, অসুবিধা আছে? তবে বেপর্দা হয়ে চলাফেরা মায়েরা করবে না, আল্লাহ মাফ করে। মেয়েরা বিহায়া বেপর্দার মতো সব ঘুরছে, রূপ সৌন্দর্য গুলো পর পুরুষদের দেখাচ্ছে। শোনো, তোমার সৌন্দর্য, তোমার পুরুষ, তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার যৌবন তোমার স্বামীর জন্য। কথা ঠিক না হুজুরে বলে? স্বামী ছাড়া একটা মেয়ে দ্বিতীয় কোনো মেয়ের জন্য রূপ যৌবন ফুটে তুলতে পারে না, আল্লাহ মাফ করে। আর আমাদের ঘরের মেয়েগুলো করে কি? এরা বাড়িতে থাকলে যত ছিঁড়া ময়লা, হ্যাঁ, যেগুলো অচল জামাগুলোকে পরবে, আর যেগুলো ভালো সেগুলোকে সব বেবাড়িতে পড়বে। মানে কিনে মরি আমরা, দেখে মরে বাইরের লোক। কথা বলে না? কিনে মরি আমরা আর দেখে মজা লাই বাইরের লোক। কি হবে ওদের ঘরে কিনে দিয়ে? কিচ্ছু লাভ নেই। নিজে যখন দেখবো ভালোভাবে তখন বলবো ঘরে পর, মেয়েরা ঘরে পড়ো, ঘরে স্বামীর সামনে ফুটিয়ে তোলো। স্বামী স্ত্রী যদি একে অপরের দিকে তাকায়,
চোখে চোখ রেখে যদি তাকায়, দুজনার যত ছোট গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। স্বামী আকবরের মহাব্বত আমরা তাকাবো, ওর দিকে মুখের দিকে তাকাই না, ওর দিকে তাকাই। আমার বউ ভাল লাগে না, বউ ভাল লাগে না মানে আল্লাহ মাফ করে। মোবাইল বেরিয়ে খুব ক্ষতি হয়ে গেছে। মোবাইলটা বেরিয়ে মানুষ পরকীয়া আসক্ত বেশি হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকেও হিদায়েত করেন, আমাদের সকলকে আল্লাহ যেন ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করেন। বলুন আমিন, জোরে বলেন আমিন। শয়তান খুব বড় দুশমন। আল্লাহ রাসূল বলেছেন, যেমন তোমরা মৃত্যুকে ভয় করো, মায়েরা শুনে রেখে দাও, আমি আবু জার সিদ্দিকী আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। যেমন তোমরা মৃত্যুকে ভয় করো গো, আল্লাহর নবী বলেছেন, তেমন তোমরা তোমাদের দেওরকে ভয় করো। দেওর হলো মৃত্যুর সমতুল্য। কে বলেছে? রাসূল পাক বলেছে দেওর হলো মৃত্যুর সমতুল্য। কিন্তু আমরা কি করছি? দেওর বলতে আমাদের হুগলি জেলায় যেটা বোঝে, ওই ধরেন আমার ছোট ভাই, ওকে বলে দেওর। স্বামী ছোট ভাইকে বলে দেওর, আর বড়কে বলে ভাসুর। আপনাদের এখানে একই। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, সব চলে যাবে, কিছুই থাকবে না। কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষ যেই দিনে মারা যাবে 3 দিন পরে হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষ যেই দিনে মারা যাবে সেই দিন থেকে নিয়ে 4 দিন পরে যত চুলার পশম আছে সব পড়ে যাবে। ও বড় বাকনার ভাইরা, মুরেরা শুনে রেখে দাও মুরব্বীরা, একটা মানুষ যেই দিনে মারা যাবে 5 দিন পরে মাথার ঘিলুগুলো সব গলে যাবে। 6 দিন পর থেকে নাক দিয়ে কান দিয়ে সব গড়িয়ে 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 পড়তে থাকবে। ও নবীর উম্মতিরা, একটা মানুষের মৃত্যু 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। ও নবীর উম্মতিরা, ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসা করে, আল্লামা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসায় এসেছিলেন। বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে এলেন। আল্লামা হুজুরের মাজার জিয়ারত করলেন। ও বাগড়ার মানুষেরা, আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত যেন এক করে ফেলো না। আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত যেন সমান ভেবে নেবেন না। কেন? আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাদের ইলমে মারিফাতে চোখ আল্লাহ খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয়, ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলি মেজলা হুজুর কেবলা জিয়ারত শেষ করে বাইরে এসে বলেছিলেন, বাবা, আল্লাহ শরিয়াতে যদি কারণ কবর খুঁড়ে দেখানো যদি জায়েজ হতো, আমার আব্বার খলিফা আল্লামা রুহুল আমিনের কবরটা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন 40টা বছর চলে গিয়েছে বাবা। আমি আবু জাফর দেখছি যেমন কার সাদা কাফন আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। আরো জোরে বলা যাবে না? আর একটু একসাথে বলা যাবে না? নারে থাকবে, নারে থাকবে। মরবো তো মরার মতো মরে। আমার মায়েরা, আমার ভাইজানেরা, আমার মুরব্বীরা, মরবো যখন মরার মতো মরবো। কি কথা ঠিক না ভুল রে বলে? মরতে হবে, মরার মতো মরলে তবে লাভ। এক কথায় উত্তর দেন তো, চট করে দেবেন। 2 কথা যেন না হয়, কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? আপনারা আল্লাহর উপরে বিশ্বাস নেই, কিছু মনে করবেন না। কেন বললুম ভেঙে দেব। এক কথায় জিজ্ঞাসা করলুম, কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? কষ্টের জায়গা। আল্লাহ তাআলা নিয়ে গিয়ে কষ্ট দেবে?
কথা বলেন, কথা আমি ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে আল্লাহর উপরে আপনাদের বিশ্বাস নেই? বলেন না, আমার কথা কি, আমার কথা রাগ করছেন? আমি কি ভুলভাল বলছি নাকি? আমি বুঝিয়ে দিয়েছি না দিই? কবর কষ্টের জায়গা না আরামের জায়গা? কষ্টের জায়গা বলা মানে আল্লাহ ওখানে কষ্ট ছাড়া আরাম নেই, তার মানে আপনার কথা অনুযায়ী। নাউজুবিল্লাহ। কবর কারোর লেগে কষ্ট, আবার কারোর লেগে আরাম। আপনি আরাম বলেন, কবর আরামের জায়গা। কে বলেছে কষ্টের জায়গা? ইমানদারদের কাছে কবরের থেকে আরামের জায়গা পৃথিবীর কিছু নেই। জোরে বললেন না? গুনাহগাররা যখন মাটি দেওয়া হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, কি পুরুষ মানুষ কি মেয়ে মানুষ, যখন কোন গুনাহগারকে খাটিয়া করে বয়ে বয়ে নিয়ে যাওয়া হয়, গুনাহগার বান্দা বান্দিরা বলতে থাকে হাই আফসোস, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে গে। গুনাহগার দেগারে যখন যখন মাটি দেওয়া হয়, ও নবীর উম্মতিরা, গুনাহগাররা বলে তোমরা আমাকে রেখে চলে যেও না, আমি এই অন্ধকার কবরে একা থাকতে পারবো না। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ ওয়ালা দেগারে যখন মারা যায়, তারা শুধু বলে তাড়াতাড়ি 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 করে দাফন করে দেয়। কেননা আল্লাহ ওয়ালাদের কবরটা আমার ধারণা, এটা আমি বলছি, আল্লাহ ওয়ালাদের কবর কবর নয়, আল্লাহ ওয়ালাদের কবর আল্লাহ পাক জান্নাত বানিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? মরণ তো হবে। ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা যাও চলে যাও, মরা মানুষ দেশ চালায়, মরা মানুষ দেশ চালায় গো বাবা, আজমির শরীফে চলে যাও, খাজা হুজুর শুয়ে আছেন, জিনার ওসিলাতে আল্লাহ হাজার হাজার লোকের আল্লাহ রুজি মিলাচ্ছে। জোরে বললেন না? যারা আজমিরে গেছেন হাত তুলবেন, কে কে আজমির শরীফে গেছেন? মিথ্যে কথা বলছি আমি? খাজা হুজুরের ওসিলায় আল্লাহ হাজার হাজার লোকের রুজি মিলাচ্ছে না মিলাইনি? মরা মানুষ দেশ চালায়। আমার ভাই জানেরা, কাজ তিনারা করেছেন, তিনারা আল্লাহর হয়ে গেছেন। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাম পৃথিবীটা তার নামে করে দেবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? কি হলো? এসছে এখানে? আচ্ছা, আর নয়, আমার ছোট ভাই